ঈদুল আজহা মানেই কুরবানির ঈদ, আত্মত্যাগের এক মহান উৎসব। কিন্তু আপনি জানেন কি ইসলামিক দেশগুলো কিভাবে পালন করে এই ঈদ? আর কিছু ভুলের কারণে আপনার কুরবানি অগ্রহণযোগ্য বা হারাম হয়ে যেতে পারে। আসুন জেনে নেই আজকের জ্ঞান পোকার স্পেশাল পর্বে। কুরবানির ইতিহাস ও গুরুত্ব। কুরবানির ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যিনি আল্লাহ তাআলার হুকুমে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে প্রস্তুত হন। সেই আত্মত্যাগের মুহূর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটি দুম্বা পাঠান এবং সেই থেকেই এই উৎসবের সূচনা হয়। কুরবানি হলো তাকওয়া, আত্মনিয়ন্ত্রণ ও আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাসের প্রতীক। ইসলামিক দেশগুলো কিভাবে কুরবানি পালন করে? সৌদি আরব, হযরত মুসল্লিরা মিনা থেকে পশু কুরবানি করেন এবং মাংস পরে গরিবদের মধ্যে বন্টন করা হয়। ইন্দোনেশিয়া, এখানে মসজিদ ভিত্তিক কুরবানি করা হয় এবং অনলাইনে পশু কেনার ব্যবস্থা রয়েছে। পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ, স্থানীয় কসাই ও নিজস্ব পশু পালন করে কুরবানি দেওয়া হয় এবং কুরবানির মাংস 3 ভাগে ভাগ করে ইসলামী রীতি পালন করা হয়। ও ইসলামিক দেশগুলোর প্রেক্ষাপট। ইউরোপ, আমেরিকার মতো দেশে মুসলিমরা নির্ধারিত খামারে ইসলামিক পদ্ধতিতে পশু কুরবানি করেন, তবে অনেক দেশে পশু জবাইয়ের জন্য কঠোর বিধিনিষেধের মধ্যে পড়তে হয়। বেশিরভাগ দেশেই অনলাইন সেবার মাধ্যমে মধ্যপ্রাচ্য বা আফ্রিকায় কুরবানি করে দেওয়া হয় এবং ফটো ও ভিডিও প্রমাণ দেওয়া হয়। কুরবানির সময় যেসব ভুল করলে কুরবানি হারাম বা বাতিল হয়ে যায়। পশু যদি শারীরিকভাবে অক্ষম হয় তবে কুরবানি গ্রহণযোগ্য হবে না, যেমন একটি পশু কানা, খোরা বা খুবই দুর্বল। আল্লাহ তাআলার নাম ছাড়া যদি জবাই করা হয় তাহলে সেই কুরবানি হারাম। জবাইয়ের নিয়ম না মেনে পশু জবাই করলে তা গুনাহ হয়, যেমন খুব দ্রুত জবাই করলে বা পশুকে যদি কষ্ট দিয়ে জবাই করা হয়। কুরবানির পর পশুর চামড়া বা মাংস বিক্রি করে নিজের লাভ করা হারাম। কুরবানির পশু নির্বাচন ও যত্ন। সুস্থ নির্দিষ্ট বয়সের পশু বেছে নিতে হবে, যেমন গরু ও মহিষের ক্ষেত্রে নিম্নে 2 বছর, খাসির ক্ষেত্রে নিম্নে 1 বছর এর পশু বেছে নিতে হবে। পশু চোখ, দাঁত ও পা যেন ভালো থাকে সেই দিকে বেশি নজর দিতে হবে। পশুকে পরিষ্কার ও খোলা জায়গায় রেখে দিনে অন্তত 2 বার খাওয়ানো ও ভালো আচরণ করা ইসলামের নির্দেশনা। কুরবানির অর্থনীতি ও বাংলাদেশের বাজার পরিস্থিতি। বাংলাদেশে প্রতি বছর 1000 কোটি টাকার ব্যবসা হয় শুধু এই কুরবানির বাজার থেকে। শহর ও গ্রামে পশুর হাট, অনলাইন বিক্রি, কসাই সেবা ইত্যাদির মাধ্যমে অনেক মানুষ উপার্জন করে ও জীবিকা নির্বাহ করে। অবাক করে কিছু তথ্য। একটি গরু থেকে প্রায় 70 থেকে 80 কেজি মাংস পাওয়া যায়। পশুর চামড়া দিয়ে 200+ রকম পণ্য তৈরি হয়। একটি পশু থেকে 7 জনের জন্য কুরবানি করা যায়, গরু বা উটের ক্ষেত্রে। অবশ্য ছাগল, ভেড়া এগুলোর ক্ষেত্রে একজনই কুরবানি করা থাকে। কুরবানির মাধ্যমে সামাজিক বার্তা। কুরবানি শেখায় আত্মত্যাগ, সমবেদনা ও দানশীলতা। কুরবানির মাংসের 1/3 গরিবের মাঝে বিলানো, এটাই ঈদের প্রকৃত আনন্দ। কুরবানির মাধ্যমে সমাজের দুস্থদের মধ্যে হাসি ফোটানোই হলো এর মূল উদ্দেশ্য। প্রিয় দর্শক, কুরবানি যেন শুধুই উৎসব না হয়, বরং হয়ে উঠুক ইসলামের প্রতিচ্ছবি। চলুন ভুলগুলো না করি, সঠিক নিয়মে পালন করি এই পবিত্র ইবাদত। আজ এই পর্যন্তই। এই তথ্যগুলো জানলে ভালো লাগলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, আর জ্ঞান পোকা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জ্ঞান ছড়াতে আমাদের পাশে থাকুন।